রিয়াজ, আপনি তো নোয়াখালীতে এই বন্যা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে বেশ কিছু বন্যা কবলিত এলাকা ঘুরে দেখিয়েছেন আমাদেরকে, এবং বন্যার যে পানি সেটি তো কমার খুব একটা লক্ষণও দেখতে পাচ্ছি না। আজকের পরিস্থিতি কেমন মনে হচ্ছে? বৃষ্টি গতকালকে আবার পানি বেড়েছে এবং গত দুদিন ধরেই পানি বাড়ছে, যেহেতু ফেনীর দিকে পানি কমতে শুরু করেছে এবং এই যে ফেনী থেকে পশ্চিম দিকে যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে লক্ষ্মীপুর এবং নোয়াখালী, এখানে পানি বাড়া শুরু করেছে। আর সেনবাগে পানি বেড়েছিল 2 দিন আগ থেকে, পানি এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। আর আমি এখন এসেছি নতুন একটি উপজেলা, সেটা হচ্ছে সোনাইমুড়ি উপজেলা। সেই সোনাইমুড়ি উপজেলাতে আপনি যদি দেখেন যে এখনও একেবারেই চলাচল আঞ্চলিক যে সড়কগুলো, সেই সড়কগুলোর উপরে কোমর পানি। তার মানে, এবং এখানকার যারা আছেন তারা যেটি বলছেন যে গত 2 দিন আগেও এই ধরনের পানি ছিল না, গত কালকে এবং তার আগের দিন রাত থেকে আজকে সকাল পর্যন্ত পানি বেড়েছে প্রায়, তারা বলছেন যে 1 থেকে 1.5 ফিটের মতো পানি বেড়েছে। এবং যেই পানিগুলো যদি না নামে এবং যদি এইভাবে বাড়ার হার অব্যাহত থাকে এবং 2-1 দিনের পরে যেই মূল যে সড়ক, যে মহাসড়কগুলো রয়েছে, আমরা দেখেছি সদর অর্থাৎ নোয়াখালী সদরের এলাকায় হাঁটু পানি হয়েছে একটি মহাসড়কে, এবং সেই মহাসড়কের কারণে একটি লেন বন্ধই হয়ে গেছে। অর্থাৎ যে পরিমাণ পানি উঠেছে সেই পানির কারণে ছোট ছোট যানবাহন শুধু নয়, বড় যানবাহনগুলো চলতে অসুবিধা হচ্ছে, এবং সেই কারণে একটি পাশ বন্ধ করে আরেকটি পাশ দিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনগুলোকে। তো সব মিলিয়ে আসলে পরিস্থিতির এখন পর্যন্ত উন্নতি হয়েছে বলে বলা যাবে না, তবে কিছু কিছু এলাকায় হয়তো পানি কমেছে এবং সেটি একেবারেই দৃশ্যমান যে সেরকম বলা যাবে না। তবে যে 2 দিন ধরে যেভাবে পানি কমতে শুরু করেছিল তার আগে শুক্র এবং শনিবারে, সেটি আবার রোববার থেকে আবার যখন বাড়তে শুরু করেছে তখনই দুশ্চিন্তার বলিরেখা দেখা দিয়েছে এই জনপদের মানুষের। কারণ এখানে আসলে বুঝতে পারছেন, এই বন্যায় নিরন্ন বিপন্ন সব ধরনের যত ভাষা দিয়ে আপনি বলতে চান, শব্দ দিয়ে আপনি তাদেরকে আখ্যায়িত করেন, আসলে সেটি একেবারে সব শব্দের ব্যাখ্যাই কম হবে এখানকার মানুষের যেই দুর্ভোগ আমরা দেখছিলাম।